রিসেন্টলি বাজেট হয়ে গেছে, আপনারা সবটাই জানতে পেরেছেন। বিশেষ করে যুবসাথী যে প্রোগ্রামটা আছে সেইটা আমরা বলেছিলাম 15ই আগস্ট থেকে করব, কাজেই এটা আমরা 1 এপ্রিল থেকে দেব বলেই ঠিক করেছি। রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত সপ্তাহে অন্তর্বর্তী বাজেটে ঘোষণা করা হয়েছিল বাংলার যুব সাথী প্রকল্পের কথা। এবার তার নির্ধারিত সময়ের আগেই সুবিধা পেতে চলেছেন উপভোক্তারা। আজ মঙ্গলবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, আগামী 15ই আগস্টের বদলে 1 এপ্রিল থেকে যুব সাথী প্রকল্পের ভাতা প্রদান শুরু হবে। অর্থাৎ যোগ্য বেকাররা প্রতি মাসে 1,500 টাকা করে আর্থিক সহায়তা পাবেন। বাংলার যুব সাথী প্রকল্প আসলে কি? রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য গত সপ্তাহে 2026-27 অর্থবর্ষের অন্তর্বর্তী বাজেট পেশ করার সময়ে এই প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন। এই প্রকল্পের অধীনে 21 থেকে 40 বছর বয়সী শিক্ষিত বেকার যুবক যুবতীরা মাসে 1,500 টাকা করে বেকার ভাতা পাবেন। প্রাথমিকভাবে এই সুবিধা 5 বছরের জন্য দেওয়া হবে। তবে 5 বছর পরও যদি কেউ কর্মসংস্থান না পান, তবে পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার। এই প্রকল্পে আবেদনের জন্য কি কি যোগ্যতা এবং শর্তাবলী প্রয়োজন? মুখ্যমন্ত্রী স্পষ্টই জানিয়েছেন এই সাংবাদিক বৈঠকে, এই প্রকল্পের সুবিধা পাবেন যে সমস্ত যুবকরা, তাদের বয়সসীমা হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে তাকে ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে, তবেই আপনি এই প্রকল্পের আওতায় আসতে পারবেন। এছাড়াও যদি কোনো ব্যক্তি রাজ্য সরকারের অন্য কোনো জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন বা স্কলারশিপ পেয়ে থাকেন, তাহলে তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন না। তবে কোনো ছাত্রছাত্রী স্কলারশিপ পেয়ে থাকলেও এই ভাতার জন্য আবেদন করতে পারবেন। বিভিন্ন স্কলারশিপ যেমন ঐক্যশ্রী, মেধাশ্রী, স্মার্ট কার্ড বা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ, এই সমস্ত স্কলারশিপ পেয়ে থাকলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন। এবারে বলবো কিভাবে আপনি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। না, এই প্রকল্পে আবেদন প্রক্রিয়া সহজ করতে রাজ্য সরকার দুয়ারে সরকারের ধাঁচে বিশেষ ক্যাম্পের আয়োজন করছে। কবে থেকে আপনি আবেদন করতে পারবেন? না, আগামী 15ই ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত এই ক্যাম্পগুলি চলবে। সেখানেই আপনি আবেদন করতে পারবেন যুব সাথী প্রকল্পের জন্য। প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই ক্যাম্প খোলা থাকবে। নির্দিষ্ট ক্যাম্পে গিয়ে আপনার সমস্ত ডকুমেন্ট সহ আবেদনপত্রটি আপনাকে জমা দিতে হবে এবং আবেদনপত্র জমা হয়ে যাওয়ার পরে আপনাকে একটি রিসিপ্ট কপি দেওয়া হবে। তবে বিস্তারিত তথ্যের জন্য সংবাদপত্রে বিজ্ঞাপনও দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় থাকা মহিলারা 2026 সালের ফেব্রুয়ারি মাস থেকেই আরও অতিরিক্ত 500 টাকা করে পাবেন। জেনারেল কাস্টের মহিলারা পাবেন 1,500 টাকা এবং SC ST কাস্টের মহিলারা পাবেন 1,700 টাকা করে। অনলাইন ডেলিভারি এবং রাইড শেয়ারিং কর্মী যারা, তাদের ক্ষেত্রে স্বাস্থ্যসাথী সহ অন্যান্য সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় আনা হচ্ছে। অঙ্গনওয়াড়ি কর্মী, আশা কর্মী, সিভিক ভলেন্টিয়ার এবং গ্রিন পুলিশদের বেতন মাসে 1,000 টাকা করে বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি মেনে আরও 4% মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এবারে আমরা শুনে নেব মুখ্যমন্ত্রী কি বলেছেন। রিসেন্টলি বাজেট হয়ে গেছে, আপনারা সবটাই জানতে পেরেছেন। এবার বাজেটের সময় আমরা 3-4টে প্রোগ্রাম অ্যানাউন্স করেছিলাম, কিন্তু কবে থেকে তারা পাবে সেটার মধ্যে একটু মানুষকে জানিয়ে দেওয়া আপনাদের মাধ্যমে, সেটার জন্যই আজকে এটা করা।
বিশেষ করে যুবসাথী যে প্রোগ্রামটা আছে, যে স্কিমটা নতুন করে লঞ্চ করা হয়েছে মাধ্যমিক পাশেদের জন্য, মাধ্যমিক পাস যারা করবে 21 থেকে 40 বছর, তাদের যেমন পরিষ্কার বলা হচ্ছে যে তারা যে কোনো স্কলারশিপে পেতে পারে, সে ঐক্যশ্রী হোক, মেধাশ্রী হোক, স্মার্ট কার্ড হোক, বা শিক্ষাশ্রী হোক, বা স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ হোক, যতগুলো আছে সেগুলোর সাথে কোনো এফেক্ট করবে না এটা। কিন্তু অন্য কোনো স্কিমে যদি তারা টাকা না পায় তাহলে তারা 1,500 টাকা করে আগামী 5 বছর পাবে। তারপরে আবার রিভিউ হবে যতদিন তারা চাকরি না পাচ্ছে। সেইটা আমরা বলেছিলাম 15ই আগস্ট থেকে করব, কিন্তু যেহেতু 1 এপ্রিল থেকে ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয়, কাজেই এটা আমরা 1 এপ্রিল থেকে দেব বলেই ঠিক করেছি। কিন্তু তার আগে আমাকে তো অ্যাপ্লিকেশান জমা নিতে হবে। সেই জন্য আমরা যেটা প্ল্যান করেছি, সমস্ত ডিপার্টমেন্টের সেক্রেটারি আছে, চিফ সেক্রেটারি মনোজ পন্ত, অমিত মিত্র সহ, ফাইন্যান্স সেক্রেটারি সহ সবাই আছে, যেটা আমরা প্ল্যান করেছি যে আমরা কাগজে অ্যাডভার্টাইজমেন্ট করব এবং আমরা প্রত্যেকটা অ্যাসেম্বলি বয়েসে, যেহেতু এখন এসআইআর নিয়ে সবাই ব্যস্ত, সেই টিমকে তো তোলা যাবে না, কাজেই অ্যাসেম্বলি ওয়াইজে 294টা কেন্দ্রে আমরা 294টা ক্যাম্প তৈরি করব। সেই ক্যাম্পে ওই দুয়ারে সরকারের মতোই, সেই ক্যাম্পে বিশেষ করে একই ক্যাম্পে 3টে ডিপার্টমেন্ট থাকবে। একটা হচ্ছে ইউথ অ্যান্ড স্পোর্টস, যুবসাথীদের জন্য। এবারে সরকার এই 4টে ডিপার্টমেন্টের জন্য একটা অ্যাসেম্বলিতে একটাই ক্যাম্প হবে। 15 থেকে 26, 15 তারিখ সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি, এবং 15 থেকে 26 ছুটির দিনগুলো বাদ দিয়ে সকাল 10টা থেকে 5টা অবধি এই ক্যাম্প চলবে। এটা আমরা কাগজেও অ্যাড করব এবং যারা জমা দেবেন তাদেরটা সঙ্গে সঙ্গে তারা রিসিপ্ট পাবেন এবং ডিজিটাইজও করা হবে। যেহেতু টাইমটা শর্ট, তাই আমরা এখনই অনলাইনে যাচ্ছি না, কারণ অনলাইনে কে পাঠাবে না পাঠাবে রিভিউ করতে, সার্ভে করতে বহুত টাইম লেগে যাবে, ফলে ডিপ্রাইভড হয়ে যাবে। আমরা সেটা চাই না, একটু কষ্ট করে এসে তাদের দরখাস্তটা জমা দেবে। আর আমাদের কাছে তো ডকুমেন্ট আছে, আমাদের কাছে এডুকেশন স্কলারশিপের সব লিস্ট আছে, লক্ষ্মীর ভাণ্ডারের লিস্ট আছে, কৃষক বন্ধুর লিস্ট আছে। যারা অলরেডি পায় একমাত্র স্কলারশিপ ছাড়া, তারা তো অলরেডি পাচ্ছে, তাদেরটা নয়, এটা হচ্ছে এই 3টে সেকশন বিশেষ করে এদের জন্য। এইটাই আমাদের বলার ছিল।